দীর্ঘ 15 বছর আগে সেতু নির্মাণ করা হলেও আজ অবধি রাস্তা সংস্কার হয়নি। রাস্তার বেহাল দশার কারণে সমস্যায় রয়েছেন বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের জঙ্গলপুর গ্রামের বাসিন্দারা। এই বেহাল রাস্তা সংস্কারের দাবিতে এদিন বিক্ষোভ দেখায় জঙ্গলপুর গ্রামের বাসিন্দারা। বালুরঘাট শহর লাগোয়া ডাঙ্গা ফরেস্টের পাশেই রয়েছে জঙ্গলপুর গ্রাম। সেখানে বেশিরভাগ আদিবাসী অধ্যুষিত গ্রামের বাসিন্দাদের বসবাস রয়েছে। এই গ্রামের প্রায় 3 কিলোমিটার রাস্তা শুধুই ইটের, আবার কোথাও মাটির রাস্তা। ওই গ্রামের ধারেই ডাঙ্গা খাড়ি প্রবাহিত হয়েছে। 2008 সালে ওই খাড়ির উপরে পাকা সেতু নির্মাণ করা হয়, কিন্তু আজ অবধি পাকা রাস্তা হয়নি। ফলে স্কুল, কলেজ, হাসপাতাল সহ নানা কাজে যেতে হলে গ্রামের বাসিন্দাদের এই মাটির রাস্তা দিয়েই যাতায়াত করতে হয়। এছাড়াও প্রায় 10 কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হয় হাসপাতালে। এমনকি বর্ষাকালে রাস্তা এতটাই বেহাল থাকে যে অসুস্থ রোগীকে রাতের অন্ধকারে খাটিয়া করে হাসপাতালে নিয়ে যেতে হয় গ্রামবাসীদের। আর তাই এই বেহাল রাস্তা সংস্কারের দাবিতে এদিন বিক্ষোভ দেখায় গ্রামের বাসিন্দারা। এই বিষয়ে গ্রামবাসী ভরতচন্দ্র ভক্তা বলেন, বিশাল সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন আমরা চিকিৎসার জন্য এক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, প্লাস বিভিন্ন দপ্তর আমাদের বালুরঘাট, এটা আমাদের সদর রাস্তা, যে রাস্তায় আমরা গ্রামাঞ্চলের জনসাধারণ এই রাস্তার উপর দিয়ে যেতে হয়। সেই রাস্তায় আমরা যদি এই রাস্তার সঠিক যদি পরিষেবা না পাই, ফাঁকা রাস্তা হোক, ঢালাই হোক, যে কোনো একটা, যদি রাস্তাটা ভালো থাকে তাহলে আমাদের এই শর্টকাট হচ্ছে। যখন টার্নিং ঘুরতে যাবো আমাদের না হলেও 3 থেকে 4 থেকে 5 কিলোমিটার, আমি যাই কিলোমিটার আইডিয়া দিতে পারবো না, 5 কিলোমিটার হয়তো সাধারণত হয়ে যেতে পারে, অনেকটা রাস্তা ঘুরতে হয়। তা আমি চাইছি, আমি না প্রায় 5টা জনসাধারণ, মানে 5টা গ্রামের জনসাধারণ চাইছে যদি এই রাস্তাটা আমাদের শর্টকাট। এই রাস্তা বর্ষাকালে কি পরিস্থিতি হয়, কিভাবে হাঁটু কাদা কিভাবে নিয়ে যান? যে হাঁটু কাদা, আমরা পেশেন্ট যখন আমরা নিয়ে যাই কাঁধে, খাটে তো মানে খাটিয়া করে নিয়ে যান, খাটিয়া 4টা পাওয়া হয়, 4টা পাওয়া কাঁধে করে নিয়ে এটাতে পেশেন্টকে নিয়ে যেতে হয়। কেন এইভাবে কেন নিয়ে যেতে হয়? এই রাস্তার জন্য কাদা থাকে, বর্ষাকালে আমরা এখান থেকে পার হতে পারি না, কাদা। এবার কাদা তো আমরা হেঁটে নিয়ে যেতে পারি না, পেশেন্টকে একটা শয্যাশায়ী করে নিয়ে যেতে হয়, উপায় নেই। এই বিষয়ে গ্রামবাসী বিপুল মাহাতো বলেন, গ্রাম জঙ্গলপুর, এই রাস্তা দিয়ে আমাদের যেতে খুব অসুবিধা হয়। হাসপাতাল দেখতে পাই কিন্তু যেতে পারি না, 5 কিলোমিটার ঘুরে যেতে হয়। আর এই রাস্তা দিয়ে শুধু আমাদের উপকার হবে না, 5 থেকে 7টা গ্রামের উপকার হবে। এই রাস্তা দিয়ে হাসপাতাল যাওয়ার সুবিধা হবে, আমাদের অঞ্চল আছে, বিডিও অফিস আছে, সব কিছু বিষয়ে আমাদের এই রাস্তার প্রয়োজন হবে। তোমাদের কি চাও? এই রাস্তাটা যেন পাকা হয়ে যায়। ব্রিজ তো হয়ে গেছে আজ থেকে 15 বছর আগে, কিন্তু রাস্তার দিকে আর তাকায়নি, শুধু ব্রিজটা করে চলে গেছে। সাধারণ মানুষদের সুবিধার্থে অতি দ্রুত এই রাস্তা সংস্কারের জন্য জেলা পরিষদের কাছে আবেদন জানানো হয়েছে বলে জানান বিজেপি মেম্বার অসিত সরকার। বিজেপির থেকে দাবি করেই বিগত সময়ে দাবি করেছি, এখনও দাবি করছি। বিগত সময়ে যখন বাচ্চু হাসদা উন্নয়ন মন্ত্রী ছিল, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছিল, সেও জানে, সেও এখানে এসছে। তখন এখানে এই মাঠে ফুটবল খেলা হচ্ছিল, সে দেখে গিয়েছে, অনেকভাবে কথা দিয়ে গেছে, কিন্তু সে কথাগুলো পালন করেনি। সত্ত্বেও আমরা এখনও দাবি করছি যাতে এই রাস্তাটা অতি দ্রুতগতিতে হয়। ফলে পরে এখানকার 5-6টা গ্রামবাসী যারা আছে তারা খুব সংকীর্ণ সময়ে সেই হসপিটাল হোক, আপনার রঘুনাথপুর বাজার হোক, কিষাণ মান্ডি হোক, ওই ডাঙ্গা গ্রাম পঞ্চায়েত হোক, সেগুলো জায়গাতে। আপনার সংসদের মানুষজন কীরকম সমস্যার মধ্যে পড়ে এই রাস্তার জন্য? আমার সংসদের মানুষজন সমস্যায় পড়ে, মেন হচ্ছে এই রাস্তা। যে আমাদের একটাই হচ্ছে প্রয়োজন, যে যদি আমরা কোনো কারণবশত আমাদের বাড়িতে যদি কোনো একটা অনুষ্ঠান বাদে যায়, তাহলে আমাদের শহরমুখী হতে হয়। সেখান থেকে আমাদের যে একটা 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে একটা জিনিস নিয়ে আসতে হবে, সেটা আমরা সেই জায়গায় পৌঁছাতে পারি না। সেই জায়গায় আমরা হাসপাতালে তো আমাদের তো রুগী তো পৌঁছাতেই পারি না, কারণ অনেকটা ঘুরে যেতে যেতে দেখা যাচ্ছে রাস্তায় ডেলিভারি হয়ে গেল, সেখানে আরও সমস্যা হয়ে যায়। সেই জন্য যদি এই রাস্তা খতিয়ে দেখে অতি দ্রুত সঠিক পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা শাসক বিজিন কৃষ্ণা। আমরা একটু খোঁজ নিয়ে দেখি, নিশ্চয়ই এমন কোনো রাস্তা আছে যেটা খুব খারাপ আছে, যদি করা যায় তাহলে আমরা ইমিডিয়েটলি চেক আপ করা হবে। এই রাস্তা কি আপনি কি দুয়ারে সরকার যে প্রকল্প হচ্ছে তার মাধ্যমে অধীনে একটু কাজ করেছে? না, দুয়ারে সরকারের মাধ্যমে না, ওখান থেকে মানে পাড়ায় সমাধান যেটা আছে, আমরা গ্রামবাসীদেরকেও বলবো পাড়ায় সমাধান এটা আবেদন করার জন্য। নিশ্চয়ই এটা টেক আপ করা হবে, এটা ব্লক লেভেল থেকে বা গ্রাম পঞ্চায়েত লেভেল থেকে ভিজিট করা হবে। এই 2 দিনের মধ্যে ভিজিট হয়ে যাবে, তারপরে একটা কনজাংশনটা করিয়ে এটা টেক আপ করা হবে, ইমিডিয়েটলি এটা চালু করা হবে।
ভৌমিকের রিপোর্ট, নিউজ টুডে।